আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো করলা ভাজি। তো আমি করলাগুলোকে কেটে নিয়েছি। এখন আমি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব রসুন কাটা। আমি রসুনগুলো গোটা না দিয়ে টুকরো করে নিয়েছি। তো নেক্সটে আমি তাতে দিয়ে দিব 4-5টি গোটা মরিচ। এখন আমি রসুন আর গোটা মরিচকে ভালোভাবে ভেজে নিব। তো আমার মরিচ আর রসুন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব 2টি পেঁয়াজ কাটা। এখন আমি সবগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজ রসুন মরিচগুলোকে লালচেভাবে নিয়ে আসার চেষ্টা করছি। তো পেঁয়াজগুলো লালচে হয়ে আসছে। তো আমি এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ রসুন দেওয়ার পরে সবগুলোকে নেড়ে ছেড়ে নিব। তো আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিব কেটে রাখা করলাগুলো। করলাগুলো দিয়ে আমি ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। তো করলাগুলো যখন সামান্য পরিমাণে সিদ্ধ হয়ে আসবে তাতে দিয়ে দিব 2 চামচ গরম মশলা। আমি এখানে অন্য কোনো রকম মশলা ইউজ করি নাই। তার কারণ হলো করলার কালারটা যেন সুন্দর আসে। তবে করলা এভাবে ভাজলে কিন্তু অনেক মজা। আমি কিন্তু করলাগুলোকে বারবার উল্টে পাল্টে দিচ্ছি যাতে করলাগুলো প্যানে লেগে না যায়। এখন আমি সবগুলো করলাকে গোল করে নিচ্ছি। 5 মিনিটের মতো করলাগুলোকে এভাবেই রাখবো। তো 10 মিনিট পর করলাগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এবং সাথে কালারটাও। তো আমি শেষ পর্যায়ে এসে দেখতে পাচ্ছি যে করলাগুলো ভালোভাবেই হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। ফাইনালি করলাগুলোকে তৈরি করে ফেললাম।